স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, স্বামীর সঙ্গে নরম ভাষায় কথা বলে না, স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে কথা বলে। ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। 2 নাম্বার নবীজি বললেন এই অভ্যাস যদি আপনার বাড়িতে কারোর মধ্যে থাকে চেঞ্জ করবেন। 2 নাম্বার হলো ওই মেয়ে ছেলে জাহান্নামে যাবে নামাজ পড়ে রোজা রেখে। যে মেয়ে ছেলে স্বামীর দুর্নাম বদনাম অন্য পুরুষের বা নারীর কাছে করে বেড়ায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর দুর্নাম বদনাম অন্য লোকের কাছে করে বেড়ায়। ওই মেয়ে ছেলে নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। 3 নাম্বার হলো ওই মেয়ে ছেলে জাহান্নামে যাবে নামাজ পড়ে রোজা রেখে যে মেয়ে ছেলে স্বামী থাকা সত্ত্বেও অন্য ছেলের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়, না ব্যভিচারে লিপ্ত হয়। অনেক মেয়ে ছেলে আছে 4 ছেলের মা হয়ে গেল, এখনো অন্য 2 ছেলের বাপের সঙ্গে প্রেম করে বেড়াচ্ছে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে বলে গেলাম। 4 নাম্বার নবীজি বললেন ওই মেয়ে ছেলে নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামে যাবে যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবে, স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবে, ওই মেয়ে ছেলে জাহান্নামে যাবে। অনেক মা বোন আছে দেখবেন স্বামীর কাছে আর ঘুমায় না, পাশের ঘরে ছোট ছেলের ঘরে নাতিকে নিয়ে ঘুমায়, তাহাজ্জুদের নামাজ পড়ে, আর স্বামী খাচ্ছে কি ঘুমাচ্ছে কি হচ্ছে এ খবর মেয়ে রাখে, নারী রাখে না। ওই নারী যত নামাজ পড়ুক, তাহাজ্জুদ করুক, কবুল হবে না, হবে না, হবে না। 5 নাম্বার হলো ওই মেয়ে ছেলে জাহান্নামে যাবে নামাজ পড়ে রোজা রেখে যে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে, স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে, স্বামীর বাবা-মাকে দেখতে পারে না, স্বামীর ভাই বোনকে দেখতে পারে না, স্বামীর পরিবারকে খারাপ বাসে, স্বামীকে খুব ভালোবাসে। ওই মেয়ে ছেলে জাহান্নামে যাবে নামাজ পড়ে রোজা রেখে হজ করে। 6 নাম্বার হলো ওই মেয়ে ছেলে জাহান্নামে যাবে নামাজ পড়ে রোজা রেখে যে মেয়ে ছেলে স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি পার হয়ে গেলে, অন্য কেউ বলে বুঝতে পারতে, তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বিয়ে করতে এসেছিল, আমার বাপ ভালো মানুষ বলে সেখানে বিবাহ না দিয়ে তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। ওই মেয়ে ছেলে জাহান্নামে যাবে, কারণ জন্ম, মৃত্যু, বিবাহ সবই আল্লাহর হাত। এজন্য মা বোনেদেরকে বলছি, মায়েরা বোনেরা বাস্তবটাই বলে গেলাম। এরপরে আসছি কিয়ামতের মাঠে আমাদেরকে 2 দিকের প্রশ্ন হবে। ওদিকের 2 দিকের প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে প্রশ্ন, আল্লাহর তরফ থেকে প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হবে বান্দার তরফ থেকে প্রশ্ন। আল্লাহর তরফ থেকে যা যা প্রশ্ন হবে আল্লাহ সেই দিন দয়া করলে মাফ করে দিতে পারেন। আল্লাহর তরফ থেকে যা যা প্রশ্ন হবে, আল্লাহর তরফ থেকে কি কি প্রশ্ন হবে শুনে নিন। আল্লাহ বলবেন তুই ঈমান এনেছিলিস, কিয়ামতকে বিশ্বাস করেছিলিস, নামাজ পড়েছিলিস, রোজা রেখেছিলিস, যাকাত দিয়েছিলিস, হজ করেছিলিস, দান করেছিলিস, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেছিলিস। আপনি কি বলবেন? মাঝে মাঝে করেছি, মাঝে মাঝে করিনি, শয়তানের পাল্লায় পড়ে আল্লাহ আপনি মাফ করে দিন। আল্লাহ দয়াবান সেই দিন যদি আল্লাহ মাফ করে তো পার হয়ে গেলে, যদি মাফ না করে 12টা বেজে গেল। কিন্তু আমরা ধরা করবো প্রত্যেকেই, এখানে যারা বসে আছি মেয়ে ছেলে বেলা ছেলে সকলে ধরা করবো বান্দার তরফের প্রশ্ন। বান্দার তরফ থেকে 10 রকমের প্রশ্ন হবে। এই 10 রকমের প্রশ্ন আমার মা বোনদের বলে যাচ্ছি, মা বোনেদের বলে যাচ্ছি, বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, এই 10 রকমের প্রশ্ন আপনি উত্তর আপনার বাড়িতে গিয়ে খুঁজবেন। 1 নাম্বার আল্লাহ বলবেন 1 নাম্বার স্বামী হিসাবে কতটা পৃথিবীতে দায়িত্ব পালন করেছিস, বইয়ের ভাগাদারি করেছিস। আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা স্বামীর দায়িত্ব হলো
স্ত্রীকে 17টা শিক্ষা দিতে হবে। কটা? তা বউকে কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। দয়া করে একটু শুনে যান। এক নম্বর হলো আল্লাহর নবী বললেন আসসালামু আলাইকুম কালাম, স্বামী স্ত্রী কথা বলার আগে সালাম দেবে। বউকে কোনদিন সালাম দিয়েছেন? এই অভ্যাস করেছেন? আজকের থেকে গিয়ে বা স্ত্রীকে সালাম দেবেন, স্ত্রী স্বামীকে সালাম দেবেন, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। দুই নম্বর নবী বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনদিন থুতু যেন না ফেলে। তিন নম্বরে বলা হলো এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনদিন পেশাব পায়খানা যেন না ফেলে। চার নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেলে। পাঁচ নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনদিন গোসলখানায় পেশাব যেন না ফেলে। ছয় নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। সাত নম্বরে বলা হলো খুব ইম্পর্টেন্ট, সাত নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনদিন হাতের চুড়ি এক হাতে দুই বা দুইয়ের বেশি চুড়ি যেন না পরে। মা বোনেদের বলে যাচ্ছি এক হাতে একটা চুড়ি পরবেন, এক হাতে দুটো চুড়ি পরা নিষেধ নিষেধ নিষেধ। আমার মা বোনরা জানে না তাই এক হাতে তিনটে চারটে করে চুড়ি পরে। খবরদার করবেন না মা বোন, এক হাতে একটা চুড়ি পরবেন, আল্লাহ নবীর আদেশ। মানো মানো না মানো না মানো। যদি বললেন কেন? আল্লাহ নবীর হযরত ওমর সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী যদি দুই বা দুইয়ের বেশি চুরি করে ক্ষতিটাই কি? আল্লাহ নবী বললেন ওমর তোমার স্ত্রী যদি এক হাতে দুই বা দুইয়ের বেশি চুরি করে স্ত্রীর চুরির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে শিক্ষা দেবে তারা যেন মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী একটা আলাদা বালিশ, স্ত্রী একটা আলাদা বালিশ। খবরদার এইরকম দুটো বালিশ ব্যবহার করবেন না। আল্লাহ নবী বলেছেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে শিক্ষা দেবে একটি মাত্র লম্বা বালিশে স্বামী স্ত্রী মাথা রেখে ঘুমাবে, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা বেড়ে যাবে। কোথায় আছেন আপনি? গালে দাঁড়িয়ে মাথায় ঢুকে দিয়ে নামাজ পড়ি করে হয়ে গেছে। চলুন আল্লাহ নবী বলেছেন এই স্বামীরা স্ত্রীর বাবার গালি দেবে না। স্ত্রীর বাবার মায়ের গালি দেওয়া হলো হারাম। সুদ খাওয়া যেমন হারাম, মদ খাওয়া যেমন হারাম, বিয়ের পর দেওয়া যেমন হারাম, জমি চুরি করা যেমন হারাম, ভুক মেরে কারেন্ট দেওয়া যেমন হারাম, মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে হুজুর পাটি করে খাওয়া যেমন হারাম, ঠিক তদ্রূপ বইয়ের বাবার গালি দেওয়াও যেমন হারাম। স্ত্রীর বাবা শ্বশুর শাশুড়ির গালি দেওয়া হারাম। আল্লাহ নবী বলেছেন যারা স্ত্রীর পিতামাতার গালি দেয় তাদের উপর আল্লাহর লানত পড়ে যাবে। খবরদার। মনে আছে ঈদের দিনে কিরকম বউকে গালি দিয়েছেন রমজানে? আপনি আমার ভালো মানুষ এখন ফেরেশতা হয়ে গেছেন, বাস্তবটাই বলে গেলাম। শুধু তাই নয়, এরপরে নবীজি বলেছেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন করবে স্ত্রীদের তেমন পড়াবে, তোমরা তোমাদের স্ত্রীদের কাজের সহযোগিতা করবে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে নামাজের শিক্ষা দেবে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে আদবের শিক্ষা দেবে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভাষা শিক্ষা দেবে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে মাঝে মাঝে বেড়াতে বেরোবে, স্ত্রীদেরকে বেড়াতে বেরোবে, নিজের বউকে নিয়ে বেড়াতে বেরোবে, পরের বউ নিয়ে বেড়াতে না গিয়ে নিজের বউকে নিয়ে বেড়াতে যাবে। আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হবে। ধরে বলে আপনি কোথায় আছেন? খালি মুসলমান হয়েছেন, নামের আগে মোহাম্মদ লিখেছেন, আর গরুর মাংস খেয়েছেন, লজ্জাস্থানে একটা চামড়া কিনেছেন, আর ঈদ বকরাইতে নামাজ পড়েছেন, মুসলমান হয়ে গেছেন। কোন বিষয়ে বলবো বাড়িতে গিয়ে ভাববেন। এরপরে নবীজি বলেছেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে কোনোদিন মারধর করবে না, গালিগালাজ করবে না। শুধু তাই নয়, বলা হয়েছে স্ত্রীকে আদর ভালোবাসা দেবে। শুধু তাই নয়, স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করবে। স্ত্রী যদি খুশি থাকে হকের উপরে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যে লোকটা হকের উপরে
হকের উপরে তার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার হকের উপরে স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি। জোরে বলুন। কোথায় আছেন আপনি? আপনার স্ত্রীকে মূল্যায়ন করুন। আপনার স্ত্রী দেখতে অতীব সুন্দরী, তার দিকে আপনার মন চায় না, তার দিকে তাকাতে মন চায় না। আর কাজের মেয়েটা দেখতে অত সুন্দরী নয়, তার দিকে চেয়ে চেয়ে কেন বসে আছেন? আগে চোখটাকে ঠিক করুন, আগে চোখটাকে ঠিক করুন। বাস্তব কথাটাই বললাম, বলো শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু আমাকে বলতে হবে। এক নাম্বার, কিয়ামতের মাঠে পুরুষকে প্রশ্ন করা হবে, স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। দুই নাম্বার হলো, দুই নাম্বার পুরুষকে প্রশ্ন করা হবে, পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। পিতা। তিন নম্বরে প্রশ্ন করা, পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। আগেই বলেছি, জন্মদিনে বাপ হওয়া যায় না, পেটে ধরলে মা হওয়া যায় না। আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, আপনাদের ছেলে মেয়েদেরকে স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে পড়াবেন, ছেলে মেয়েকে শিক্ষিত করবেন। মেয়ের মায়েদেরকে বলে যাচ্ছি, ওই মাদ্রাসা, ওই স্কুলে কখন অনলাইনে টাকা দেবে, ট্যাব দেবে, সাইকেল দেবে, পরীক্ষার সময় মেয়েকে পাঠাবেন, আর অন্য সময় মেয়েকে দিয়ে খাটাবেন। খবরদারি পাপ কাজ করবেন না। মনে রাখবেন, আপনাকে জবাব দিতে হবে, কবরে আপনাকে শুতে হবে। তিন নাম্বার হলো, এই পুরুষ, এই পুরুষ, তিন নাম্বার প্রশ্ন তোমাকে করা হবে, ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। বাপের হক আদায় করেছো, মায়ের হক আদায় করেছো। ভালো সন্তান হতে পারোনি, ভালো জামাই হয়ে বসে আছে। ভালো জামাই, শ্বশুর আমারে ভালো জামাই বলে, কিন্তু আমার বাপ আমাকে ভালো ছেলে বলে না। আগে ভালো ছেলে হয়, পরে ভালো জামাই হয়। এরপরে আসছি, ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। 4 নাম্বার, ভাই মরে গেছে, ভাইয়ের অংশ মেরে খেয়েছে। কত লোক এখানে আছে, ভাই মরে গেছে, ভাইয়ের অংশ মেরে খাচ্ছে। 5 নাম্বার হলো, চাচা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। চাচা, চাচা, বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাই বোনের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসে আছে। উনি আবার হাজি চায়, ওকে হাজি বলতে ঘৃণা লাগে। 6 নাম্বার হলো, দুলাভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। বোনাই হিসাবে, বোনাই হিসাবে শালীর সঙ্গে কিরূপ আচরণ করেছো, শালীর সঙ্গে বাজে আচরণ করেছো। তোমাকে দুলাভাই, বোনাই বলতে ঘৃণা লাগে, তুমি বোনাই বল যোগ্য না, অযোগ্য অপদার্থ। 6 বলা হয়েছে বোনাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো, আর 7 বলা হয়েছে দেওর হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। এই ভাবিরা, এই ভাবিরা, খবরদার দেওরদের সঙ্গে ইয়ার্কি করবে না। আল্লাহর নবী বলেছেন, এই মেয়ে ছেলেরা, তোমরা মরদকে যতটা ভয় করো, তার থেকে বেশি ভয় করবে তোমাদের দেওরকে, তোমাদের দেওরকে, তোমাদের দেওরকে। আর আফসোসের বিষয়, ভাবিরা দেওরদের সঙ্গে খুব আনন্দ ভর্তি করে। এরপরে আসছি 7 নম্বরে, জামাই বাবু হিসাবে, কুকুর বর জামাই বাবু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছে। তারপরে বলা হয়েছে, খালু হিসাবে, খালার বর, খালার বর খালু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছে। 8 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, 8 নম্বরটা খুব ইম্পর্টেন্ট। 8 নম্বরটা হলো, মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছে। মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছে। নিজের বাচ্চাকে ভালো মন্দ চিনে দিয়েছেন, আর কোনাই মরে গেছে, বোনের বাচ্চাটাকে তিনি আপনাকে মামা বলতে ঘৃণা লাগে। 9 নম্বর হলো পুরুষ, এই পুরুষ, তোমাকে প্রশ্ন করা হবে কিয়ামতের মাঠে। 9 নম্বর প্রশ্ন কি, দাদু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। বাপের 4টে ছেলে, বড় ছেলেটা চাকরি করে, বড় ছেলেকে বিস্কুট কিনে দাও, লজেন্স কিনে দাও, আর ছোট ছেলেটা টোটো চালায়, তার বাচ্চাকে তুমি কিছু কিনে দাও না। তোমার নামাজ রোজা করুন তো দূরের কথা, তোমাকে দাদু শব্দটা বলতেই ঘৃণা লাগে। তুমি হচ্ছে অযোগ্য অপদার্থ। 10 নম্বরে হলো, এই পুরুষ, 10 নম্বরে হলো, নানা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। নানা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। নানা, নানা, বাপের 4টে কন্যা সন্তান, বড় মেয়েটা, বড় জামাইটা চাকরি করে, বড় জামাইয়ের ছেলে মেয়েকে খুব ভালোবাসো তুমি, আর মেজো জামাইটা ভ্যান চালায়, গরিব মানুষ, তার ছেলে মেয়েকে তুমি অত ভালোবাসো না। তোমাকে নানা বলতেই ঘৃণা লাগে, তুমি নানা হওয়ার যোগ্যই নয়। কিয়ামতের মাঠে তোমার ব্যবস্থা হবে। চোখ দুটো বন্ধ হোক, এই মহরম মাঠে না, ওই মাঠে দেখা হবে আপনাদের সঙ্গে আমার।
যে মাঠে বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না, ভাই তার বোনের কোনো উপকার করতে পারবে না, আর স্বামী তার স্ত্রীর কোনো উপকার করতে পারবে না, সেই দিনটা হলো কিয়ামতের মাঠ। এই জন্য আপনাদেরকে আমি এতক্ষণ নবী সম্পর্কে অনেক কথা বলেছি, নবীর হাদিস নিয়ে অনেক কথা বলেছি। বাবা বাস্তবটাই বললাম, কথাগুলো শুনতে হয় খারাপ লেগেছে। আমি বাবা অসুস্থ মানুষ, বিভিন্ন দিক থেকে উদ্দেশ্য ছিল 10টায় শেষ করা, কিন্তু দেখতে দেখতে 1 ঘন্টা পার হয়ে গেল। আর বেশি নয় না, বেশি রাত করাটাও ঠিক নয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, এটাও একটা দেখার দরকার। আপনার আজকে রাতে জলসা যদি দুটো মেয়ের পরীক্ষা খারাপ হয়ে যায়, সারা জীবন ওই খরচাটা তো আপনার আমার জন্য অভিশাপ দিতেই থাকবে। কথাটা একেবারে খারাপ ভাববেন না। আমরা অ্যাকর্ডিং টু ইসলামিক ল, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান লকে আমরা ফলো করি, ভারতের সংবিধানকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। এজন্য আপনাদের কাছে অনেক কথা বললাম বিভিন্ন অ্যাঙ্গেলে। বাবা সকলে বিসমিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার 3বার সূরা ইখলাস শুরু আল্লাহ এজোর সঙ্গে কয়েকবার দুরূদ শরীফ পড়ে নিন। আরো দুটো কথা আমি বলবো, এটা আগে পড়ে নিন। যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে। অনেক শাশুড়ি আছে দেখবেন, অনেক শাশুড়ি আছে দেখবেন, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়লো, বৌমা পরের মেয়ে খেয়েছে কিনা খবর নিল না। ও শাশুড়ি মায়েরা, আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন, ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাইকে মারে, এই ধান্দা করে। ও যুবতী বোনেরা শুনে নাও, উঠে পড়ে গোবর হাসে, উঠে বলে তোর একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকে একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, করে রেখো। অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির গোশত দিয়ে ভাত খায়, আর দিয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি পুরোপুরি আলু ভর্তা ডাল খায়। ওই বৌমায়ের তুমি দেখে বাঁধলো না, আজকে যদি আমার মামলা থাকতো আমি গোপনে একটি আলাদা তরকারি দিয়ে আসতাম। ওরে বৌমা, মুফতি সাহেবের মেয়ে হও, হাজি সাহেবের মেয়ে হও, তুমি শ্বশুর শাশুড়িকে নিজের মামা বলে যদি মনে না করতে পারো, তোমার মতো বৌমা হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। 2 নাম্বার হলো ওয়াকালাতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। 3 নাম্বার হলো ওয়াকালাতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের পরিবার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাপ মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমার বাপেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলে যাচ্ছি, আপনাদের কাছে আমার এখানে তো আবেদন নিবেদন করে রাখবেন, চক্ষুমুক্ত হয়ে গেলে অন্ধকার বিলম্ব করে শুনতে হবে আপনাকে আমাকে। কবর 4টে কথা বলে, কটা কবর 4টে কথা বলে। 1 নম্বর কবর বলে আমি কবর, সাপ আমি কবর, দরজা জানালা ছাড়া কর, দরজা জানালা ছাড়া কর, আমার কাছে দরজাও নেই জানালাও নেই। 2 নম্বর কবর বলে আমি কবর, সাপ পিছে প্রমাণ করে কর। 3 নম্বর কবর বলে আমি কবর, কাউকে চিনি না। 4 নম্বর কবর বলে আমি কবর, আমার উপরে লাইটিং করতে গেলে, আলোকিত করতে গেলে টাকার প্রয়োজন হয়, আমার ভেতরে আলোকিত করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। বাবা আমি বাস্তব কথাটাই বলি, যেখানে থাকি, দেশের বাড়ি আমেরিকা আর কলকাতার বাড়িতে আছি, সেখানেও থাকলেও বাস্তব কথাটাই তুলে ধরি। কবর কাউকে ছাড়বে না, নামাজ তোমাকে আপনাকে পড়তেই হবে, নামাজ তোমাকে আপনাকে পড়তেই হবে, কিন্তু আপনার হক আদায় করতে হবে। একে অপরের হক আদায় করুন, নামাজ পড়ুন, রোজা রাখুন, অর্থ থাকলে হক করুন, যাকাত আদায় করুন, স্ত্রীর হক আদায় করুন, পিতামাতার সেবা যত্ন করুন, ভাই ভাই মিলেমিশে চলুন, প্রতিবেশীর উপকার করুন। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ুন, ভ্রাতৃত্ব বজায় রাখুন। ব্যবসা করতে গেলে তিনটে গুণ থাকতে হয়, ওয়াইজা খোলা, বন্ধুদের সহায়তা, ওয়াইজা খোলা ব্যবহার। যে দোকানদারের ব্যবহার খারাপ, তার দোকানদারি চলবে না। বয়স কথাবার্তা
কোনো দোকানদারের কথাবার্তা যদি খারাপ হয় না, দোকানদারি চলবে না। যন্ত্রের সহায়তায় সাধুতা বিশ্বাস মহাজনের কাছ থেকে মাল আসলো, তার সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা হলো, সে তোমায় মানি দেবে না, ব্যবসায়ী চলবে না। ব্যবহার মতন সাধুতা প্রত্যেক পরিচার মধ্যে আছে। তিনি বলেন সত্যিকারের একজন ব্যবসায়ী। তাই এই তিনি করে ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আপনাদের কাছে আমার একান্ত আবেদন করছি, নামাজ পড়ার জন্য মক্কায় নামাজ কায়েম করুন। মসজিদের ইমাম যোগ্য মানুষ, আপনাদের মসজিদের ইমাম বহুদিনের পুরাতন মানুষ, যোগ্য মানুষ, তার কাছে অন্তত কোরআন পড়া শিখে একে অপরের মধ্যে ভাতৃত্ব ভালোবাসা বজায় রাখুন। উপকার করতে না পারলে মানুষের কোনো ক্ষতি করতে যাবে না, ক্ষতি করতে যাবে না। এই অনুরোধগুলো আপনাদের আমি করে যাচ্ছি। চোখ বন্ধ হবে একদিন, মনে রাখবেন আপনি আপনার দোকানে গিয়ে সেলফি লাগার জন্য সিসি ক্যামেরা লাগিয়েছেন, আপনার বাড়িতে সেলফি লাগার জন্য সিসি ক্যামেরা লাগিয়েছেন। মাঝে মাঝে খুলে দেখেন কেমন আছে, চোর এসেছে কি যায়নি। আর মনে রাখবেন আল্লাহ বলছেন আমি তো দেহের মধ্যে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি, আমি তো দেহের মধ্যে এমন সিসি ক্যামেরা লাগিয়েছি তোর জীবিত থাকা অবস্থায় বলবো না, তোর খাতা থেকে প্রাণটাকে উড়ে যাওয়ার পরে আমি ওই সিসি ক্যামেরাগুলো বলবো। ওই সিসি ক্যামেরাগুলোর নাম হলো কিরামান কাতিবিন, দুই কালে দুই ফেরেশতা। মনে রাখবেন চোখগুলো বন্ধ হয়ে গেলে সব শেষ, কাপড়ের কোনো পকেট নেই। পৃথিবীতে যে কদিন বাঁচবেন ভালোভাবে থাকার চেষ্টা করুন। আর সামনে ইলেকশন আছে, ভোট আছে বাবা, ভোট যাকে খুশি তাকে দেবেন, আপনার ইচ্ছা ওটা ফান্ডামেন্টাল রাইট, আপনি যাকে খুশি তাকে দিতে পারেন। তবে আমি অনুরোধ করবো ভোটকে কেন্দ্র করে কোনো নারী স্বামীকে মেরে দেবেন না, কোনো নারীকে বিধবা করবেন না, মাসুম বাচ্চাদেরকে এতিম করবেন না, অনাথ করবেন না। আপনি যার জন্য ভোট, তাকে সিটে বসানোর জন্য, তাকে গদিতে বসানোর জন্য আপনি মারার হয়ে চলে গেলে সে এসে আপনার বাড়িতে একবারও আঙুল কেটে আপনার জন্য সমবেদনা জানাবে না। তাহলে আপনি কেন পাগলের মতো মারামারি করেন? খবরদার নাই, ভোট দেবেন যাকে খুশি তাকে দেবেন, এটা আপনাদের ইচ্ছা। তবে আমি আপনাদের বলে যাচ্ছি আপনারা এগিয়ে মারামারি ঝগড়া করবেন না। হিন্দু মুসলিম একে অপরের মধ্যে ভাতৃত্ব বজায় রাখবেন। মনে রাখবেন মুসলমানদের কিছু ছেঁচড়া লোক আছে, আর হিন্দু ভাইদের কিছু ছেঁচড়া লোক আছে। এই দুই ধর্মের কিছু ছেঁচড়া লোক, এই দুই ধর্মের কিছু ছেঁচড়া লোক আনকালচার আনালিটিক্যাল, মানে যাদের মধ্যে শিক্ষা দীক্ষা চিন্তা ভাবনা চেতনা নেই, ন্যারো মাইন্ডের মানুষ, তারাই সাধারণ মানুষের মধ্যে মারামারিটা লাগিয়ে দেয়। মনে রাখবেন ইসলাম শব্দের অর্থ হলো শান্তি, আর হিন্দু ভাইদের কানুনখানে ইসলাম শব্দের অর্থ হলো শান্তি, আত্মসমর্পণ। আর হিন্দু ভাইদের কানুনখানে ওম বলে একটা শব্দ লেখা থাকে, ওম শব্দের অর্থ হলো শান্তি, শান্তি শান্তি শান্তি। অতএব এই মশার বাজারে সমস্ত দোকানদারকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, আন্তরিকতা, মহব্বত জানিয়ে এবং জলসা কমিটি, মসজিদ কমিটি সকলকে ভালোবাসা জানিয়ে আসুন আমরা আমাদের হাতগুলো আল্লাহর কাছে তুলব। আল্লাহু আমিন। রব্বানা যালামনা